Science chapter number 9, soil. Soil is one of the most important natural resources. It provides anchorage to the plants. Anchorage মানে পাকাড়, যেটা ধরে রাখে। মাটিতে যদি না থাকে, যদি মাটিতে তাহলে তাছাড়া অন্য কিসে রুটস গুলো ধরে রাখবে? এই জন্য বালিতে কিন্তু রুটস ভালো ধরে রাখতে পারবে না। একটা তো টাইট ভাব থাকতে হবে। And supplies water and nutrients. আর সাথে সাথে আর কি সাপ্লাই করে? জল এবং নিউট্রিয়েন্টস। It is the home for many organisms. Soil is essential for agriculture. It is the home for many organisms. আর অনেক জীবজন্তু কিন্তু মাটিতে থাকে। Soil is essential for agriculture also. ক্ষেতিবাড়ির জন্য, চাষবাস। আচ্ছা, এগ্রিকালচার প্রোভাইডস ফুড, ক্লোদিং এন্ড শেল্টার ফর অল। আর চাষবাস থেকে আমরা সব খাবার, জামা কাপড়, থাকার জায়গাও পাই। কিন্তু সয়েল ইজ দাস অ্যান ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ। ইনসেপারেবল মানে इसको हम अलग नहीं कर सकते, যেটা আমরা আলাদা করতে পারবো। আমাদের জীবনে অভিন্ন অঙ্গ, जिसको हिंदी में बोलते हैं अभिन्न अंग। The earthy fragrance of soil after the first rain is always refreshing. অনেক দিন পর যদি বৃষ্টি হয় শুকনো মাটিতে, দেখবে একটা আলাদা একটা গন্ধ আসে। দ্যাট ইজ কল্ড আর্দি ফ্র্যাগ্রেন্স। এখন না, এখন বর্ষার সময় পাবে না। একদম যখন খুব গরম থাকে, মাটি শুকনো থাকে, পাউডার, অ্যাট দ্যাট টাইম উই গেট দ্যাট স্মেল। নেক্সট, সয়েল টিমিং উইথ লাইফ। টিমিং মানে জীবনে ভরপুর, একদম জীवन से। One day during the rainy season, Paheli and Bujo observed an earthworm coming out of the soil. আমি কালকে দেখবো আবার। Paheli wondered whether there were other organisms also in the soil. তা Paheli ভাবছিল যে মাটিতে অন্য জীবজন্তু আছে কিনা। Let us find out. Now activity 9.1 দিয়েছে, collect some soil samples and observe them carefully. কিছু আলাদা আলাদা জায়গায় মাটি, গার্ডেনে মাটি, রাস্তার ধারে মাটি, ইয়েস, এরকম আলাদা আলাদা মাটি কালেক্ট করতে বলছে। You can use a hand lens, হাতে লেন্স ইউজ করতে পারো। Examine each sample carefully and fill in table 9.1. প্রত্যেকটা স্যাম্পল ভালো করে দেখে 9.1 টেবিলটা ভরতে বলছে। এখানে দেওয়া আছে দেখো, গার্ডেন সয়েল, সয়েল ফ্রম রোড সাইড, সয়েল ফ্রম দ্য এরিয়া ওয়্যার কনস্ট্রাকশন ইজ গোয়িং অন। এবার কি কি পাচ্ছ? যেমনি গার্ডেন সয়েলে গ্রাস, ছোটখাটো গ্রাস থাকবে, অ্যানিমালস, অ্যান্ড অন্য সেন্টিপিড থাকবে, ক্যান্ডারি এখন ঘুরছে। এনি আদার অবজারভেশন যদি কিছু থাকে সেটা লিখতে পারো। সয়েল ফ্রম দ্য রোড সাইড, এটাতেও ঠিক আছে, কি দেখতে পাচ্ছ না পাচ্ছ এগুলো এটা বুকে একটু ফিল আপ করবে। তিনটে আছে আর দুটো একটু নিজে মন থেকে, অন্য সয়েল, ঠিক আছে। গার্ডেন আছে, সয়েল আছে, একটা সয়েল ফ্রম ফিল্ড, ক্ষেত সে, হ্যাঁ, একটা সয়েল নিতে পারো ফ্রম পট, গামলে সে। জাস্ট তিনটে কলমে যেখানে যেমন পাবে এটা লিখবে simply. Now Bujo and Paheli have used soil in many ways. They enjoy playing with it. It is a great fun indeed. Make a list of the uses of soil. মাটি কি কি ইউজেস আছে? অনেক ইউজেস আছে, তাই তো? ফর এক্সাম্পল কি কি ইউজ আছে? একটা হচ্ছে ফর এগ্রিকালচার, ফর গ্রোয়িং প্লান্টস, ফর মেকিং ব্রিক্স, মাটি থেকে ইট তৈরি করতে হেল্প হয় তো, ফর মেকিং হাউসেস, for making pots, আরো হতে পারে। নেক্সট, look at the blue box. Polythene bags and plastics pollute the soil. মাটিটা কিন্তু নোংরা করে। They also kill the organisms living in the soil. এবং পলিথিন, প্লাস্টিক থেকে কিন্তু জীবজন্তুরা মারা যায়। কেন? পলিথিন যেখানে পড়ে গেল তার নিচে জল পৌঁছাবে না, এয়ারও পৌঁছাবে না। আর সব জীবজন্তু কিন্তু এয়ার অ্যান্ড ওয়াটার তাদের লাগে। পলিথিন এলো, ওখান থেকে ভেতর রুটসও যেতে পারবে না। দ্যাট ইজ ওয়াই দেয়ার ইজ এ ডিমান্ড টু ব্যান দ্য পলিথিন ব্যাগস অ্যান্ড প্লাস্টিক্স। সেই জন্য অনেক সবাই চাইছে যে পলিথিন ব্যাগস, এগুলো প্লাস্টিককে ব্যান করে দেওয়া হোক। আদার সাবস্ট্যান্সেস উইচ পলিউট দ্য সয়েল আর নাম্বার অফ ওয়েস্ট প্রোডাক্টস, কেমিক্যালস অ্যান্ড পেস্টিসাইডস। এগুলো থেকেও পলিউশন হয়, সয়েল পলিউশন। ওয়েস্ট প্রোডাক্টস অ্যান্ড কেমিক্যালস শুড বি ট্রিটেড বিফোর দে আর রিলিজড ইন্টু দ্য সয়েল।
আর যখন আমরা ওয়েস্ট কিছু মাটিতে ফেলবো ওটাকে আগে ট্রিটমেন্ট করে নিতে হবে, মানে যতটা ওটা নোংরাটা কম বা পলিউশনটা কম করে সেরকমভাবে আমাদেরকে ফেলতে হবে। আর এগুলোর জন্য অনেকগুলো প্রসেস আছে। দ্য ইউজ অফ পেস্টিসাইড শুড বি মিনিমাইজ, পেস্টিসাইডস মাঠে জমিতে ইউজ হয় সেটাও কমসে কম যতটা দরকার ততটা করা দরকার। सॉइल प्रोफाइल, सॉइल इज कंपोज्ड ऑफ डिस्टिंक्ट लेयर्स, डिस्टिंक्ट माने बिल्कुल अलग अलग, जो हम देख सकते हैं, আমরা বুঝতে পারি যে এটা এই লেয়ার এটা এই লেয়ার। পারফর্ম দ্য ফলোইং অ্যাক্টিভিটি টু ফাইন্ড আউট হাউ দিস লেয়ার্স আর অ্যারেঞ্জ। তাই এই অ্যাক্টিভিটিটা করলে কিন্তু আমরা লেয়ারটা পেয়ে যাব। খুব সিম্পল, একটা গ্লাসে জল নেবে, কাঁচের গ্লাস, তার মধ্যে এক মুঠো মাটি নিয়ে নেবে, মোস্ট প্রবাবলি একটু গার্ডেন থেকে নিলে ভালো হয়, বাগান থেকে, দিয়ে ঢেলে দেবে, দিয়ে একটু মিক্স করে দেবে ভালো করে, দিয়ে কিছুক্ষণ আনডিস্টার্ব ছেড়ে দেবে। না আফটার সাম টাইম কিন্তু একটা মোটামুটি সেম টু সেম না হলে মোরলেস একটা এরকম দেখতে পারবে। একদম হেভি পার্টিকেলসগুলো কিন্তু গ্র্যাভেল যেটা নিচে বসে যাবে, তার থেকে একটু ফাইন ওপরে, তার থেকে আরো ফাইন ওপরে, তার থেকে আরো ফাইন ওপরে, একদম যেটা হিউমাস, পাতার টুকরো, পোকা টোকা মরে যায় যেগুলো ওদের, ঠিক আছে, সেগুলো উপরে ভাসবে কিন্তু, ঠিক আছে, দ্যাট ইজ হিউমাস। ওটা থেকে ডেড প্লান্টস অ্যান্ড অ্যানিমালস থেকে তো হিউমাস তৈরি হয়, দ্যাট ইজ হিউমাস। সো দিজ আর সাম অফ দ্য লেয়ার্স, হিউমাস, ওয়াটার, ক্লে, স্যান্ড, গ্র্যাভেল, এ কটা মেন। না হোয়াট ইজ হিউমাস? হিউমাসটা এখনই বললাম, দ্য রটিং ডেড ম্যাটার ইন দ্য সয়েল ইজ কল্ড হিউমাস। এবার ডেড ম্যাটার বেসিক্যালি কি, ডেড প্লান্টস অ্যান্ড অ্যানিমালস, দুটো থেকে হিউমাস তৈরি হয়, মার্ক করে রাখবে এটা। You probably know that the soil is formed by the breaking down of rocks by the action of wind, water and climate. This process is called weathering. তো weathering তোরা আগেও পড়েছিস, যে বারবার হিট হয়ে এবং হাওয়াতে জলের সঙ্গে ভেসে ভেসে একসঙ্গে এক অপরে পাথরে ধাক্কা হয়, দিয়ে ঘষে। এই যে নদীর ধারে কেন গোল গোল পাথরগুলো দেখি, ওগুলো গোল কি করে হয়, জলে ভেতরে ভাসতে ভাসতে ঘষা খায়, দিয়ে ঘষে ঘষে কিন্তু ওরা চিকনা পাথর ওইরকম হয়ে যায়। ওই পাথর কিন্তু তৈরি হয় না ওগুলো আলটিমেটলি। আর ওই দেখবি নদীর ধারে কিন্তু ওই ওই বালিগুলো কিন্তু ওই পাথর ভেঙে ভেঙেই কিন্তু তৈরি হয়। আর দিস প্রসেস নোন অ্যাজ ওয়েদারিং। The nature of any soil depends upon the rocks from which it has been formed and the type of vegetation that grows in it. ता की रकम सॉइल হবে, कैसा मट्टी होगा, ये डिपेंड करता है किस पत्थर से बना हुआ है, কেমন পাথর থেকে সেই মাটিটা তৈরি, আর কি রকম গাছপালা সেখানে হয়, এই দুটোর উপরে কিন্তু মাটিটা ডিপেন্ড করছে। A vertical section through different layers of the soil is called the soil profile. Vertical section মানে একদম টপ টু বটম বা বটম থেকে টপ, এটা বলছে soil profile. Each layer differs in feel and texture. Feel মানে টেক্সচার, প্রত্যেকটা লেয়ার, এই পরে পেজে দেওয়া আছে দেখো soil profile, প্রত্যেকটা লেয়ারে কিন্তু তার টেক্সচারটা মানে টাচ করলেই বুঝতে পারবে যে হ্যাঁ কত ফাইন বা কত রাফ। তার টেক্সচারটা আলাদা থাকে, কালার আলাদা থাকে, ডেপথ and chemical composition এগুলো সব different লেয়ারে আলাদা আলাদা থাকে। These layers are referred to as horizons. এই লেয়ারকে কি বলি আমরা? horizons বলি। না horizons এর নাম দেওয়া আছে A horizon, B horizon, C horizon and লাস্টে আছে পাথর bedrock. We usually see the top surface of the soil, not the layers below it. তো আমরা বেশিরভাগ কোনটা দেখি? টপ সয়েলটা, তার নিচেরটা কিন্তু দেখতে পাই না। If we look at the, হ্যাঁ নিচেরটা অনেক সময় দেখতে পারবে যদি তোরা এমন কনস্ট্রাকশন সাইটে গেছিস যেখানে বড় বড় ফ্ল্যাট তৈরি হয়, সেখানে পুরো বড় ফ্ল্যাটে একদম নিচে মাটির তলায় কিন্তু অনেকটা গর্ত করে। আমাদের এমনি বাড়ি হলে পিলার হলে কিন্তু একটা ভিত করে, সেখানে অতটা বেশি গর্ত 4 ফুট বা 5 ফুট করে, কিন্তু যেখানে বড় বড় ফ্ল্যাট তৈরি হয় প্রায় 8 ফুট 10 ফুট 12 ফুট মানে অনেক গভীর হয়, সেখানে যেখানে মাটিটা কাটে ওখানে যদি লেয়ারগুলো দেখে থাকিস কোনোদিন, আমি কিন্তু আই হ্যাভ সিন অ্যাট ম্যানি প্লেসেস, সেখানে উপরে মাটি, তারপরে নিচে একটু লালচে পাথরগুলো, তার নিচে আর বড় পাথর, এইভাবে লেয়ারগুলো কিন্তু অনেকটা দেখা যায়। সব লেয়ারগুলো পাবো না, বেডরক পাবো না, বেডরকটা অনেক নিচে থাকে, কিন্তু ওই এমনি এ হরাইজন আর বি হরাইজনটা মোটামুটি দেখতে পারবি একটু কিছুটা, ঠিক আছে, তাই তো ঠিক বললাম তো? এই দেখো, we usually see the top surface of the soil, not the layers below. If we look at the sides of a recently dug ditch, we can see the inner layers of the soil too. ওই ডিচ মানে ওই গड्ढा, बड़ा गड्ढा अगर देखेंगे तो কিন্তু লেয়ারটা দেখতে পারবো। Such a view enables us to observe the soil profile at that place. তো এটা দেখলে আমরা কিন্তু ওই জায়গার সয়েল প্রোফাইলটা দেখতে পারবো, কিন্তু আলাদা আলাদা জায়গায় কিন্তু আলাদা আলাদা। এখানে দেখবে উপরটা এঁটেল মাটি পাবে বেশি,
অন্য অন্য ইউপি সাইডে গেলে কিন্তু উপরটা একটু মাটি, নিচে তো অনেক পাথর পাথর পাবে কিন্তু। সয়েল প্রোফাইল ক্যান অলসো বি সিন ওয়াইল ডিগিং আ ওয়েল और लेइंग द फाउंडेशन ऑफ बिल्डिंग, যেটা এখন বলছিলাম যদি अगर कोई কুয়া खोदते हैं, কুয়ো তো অনেক গভীর করে, তখন কিন্তু এটা সয়েল প্রোফাইলটা দেখা যায়। আর বিল্ডিং এ যখন ফাউন্ডেশন করি, ভিত যেটা বলি নিম, তখনই দেখা যায়। ইট ক্যান অলসো বি সিন এট দ্য সাইডস অফ আ রোড অন আ হিল অর এট আ স্টিপ রিভার ব্যাঙ্ক, রোডের ধারে যেগুলো পাহাড়ে থাকে সেগুলো দেখতে পাওয়া যায়। আর রিভার ব্যাঙ্ক নদীর ধারেও কিন্তু একটু দেখা যেতে পারে। The uppermost horizon is generally dark in color as it is rich in humus and minerals. তা উপরে যে horizon এটা ডার্ক কালার থাকে, কেন? যত হিউমাস টিউমাস গুলো উপরেই কিন্তু থাকে। The humus makes the soil fertile and provides nutrients to growing plants. This layer is generally soft, porous and can retain more water. Porous মানে যার ভিতরে জল আর এয়ার ইজিলি ঢুকতে পারে, লুজ থাকে, ফাঁপা থাকে, টাইট থাকে না একদম। This layer, it is called the topsoil or the A horizon. This provides shelter for many living organisms such as worms, rodents, moles and beetles. অনেক রকম কীড়ামাকড় এখানে থাকে। Rodents মানে চুহা, ছুচুন্দর, স্নেক টেনেক, এগুলো সবই ওদের মধ্যে পড়ে। The roots of small plants are embedded entirely in the topsoil. Embedded মানে পুরো আটকা हुआ है বা ফেসে আছে বা আটকে আছে বা গেঁথে আছে এই topsoil এ কিন্তু। The next layer has a lesser amount of humus but more of minerals. পরের লেয়ারটা কিন্তু হিউমাস কম থাকে কিন্তু মিনারেলস অনেক থাকে। This layer is generally harder and more compact and is called the B horizon or the middle layer. তো এই লেয়ারটা অনেক হার্ড থাকে, কম্প্যাক্ট মানে সব পার্টিকেলস গুলো ক্লোজলি প্যাকড, হার্ড মানে কম্প্যাক্ট। And the third layer is the C horizon which is made up of small lumps of rocks with cracks and crevices. যেটা পুরো অনেকগুলো ক্র্যাকস আর ক্রিভিস মানে ফাটল, ক্র্যাক তার মধ্যে থাকে, গ্যাপ থাকে, ক্রিভিসেস মানে গ্যাপ থাকে, ফাটল যেখানে বড় বড় গ্যাপ থাকে। Below this layer is the bedrock which is hard and difficult to dig with a spade. তারপরেই হচ্ছে বেডরক যেটা প্রচন্ড হার্ড, আর ওটা আমরা এমনি কোদাল দিয়ে কিন্তু সহজে খুঁড়তে পারবো না। অলরাইট, সো কিপ ইট টিল হিয়ার অনলি। একটা ম্যাচ করবো।